তাহলে যেন আমরা বুঝবো ওখানের আসল কিছু বিষয় আমাদের শিখার দরকার আছে। আর মাতি পুস্তক অধ্যায় 25 1 থেকে 13 পদ পর্যন্ত কেউ একজন পড়ুন। মাতি পুস্তক অধ্যায় 25 1 থেকে 13। আসন্ন স্বর্গরাজ্যের বর্ণনা এভাবে করা যেতে পারে। 10 জন কুমারী কন্যা প্রদীপ হাতে বরকে বরণ করতে গেল। তাদের মধ্যে 5 জন বুদ্ধিহীনা আর 5 জন ছিল বুদ্ধিমতী। বুদ্ধিহীনারা প্রদীপ নিল বটে, কিন্তু সঙ্গে তেল নিল না। বুদ্ধিমতীরা কিন্তু প্রদীপের সঙ্গে পাত্রে করে তেলও নিয়ে গেল। বর আসতে দেরি হওয়ায় তারা সবাই তন্দ্রায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে সারা পড়ে গেল, বর আসছে, বর আসছে, তাকে বরণ করে গিয়ে যাও। কুমারীরা তখন জেগে উঠে নিজেদের প্রদীপের সলতে ঠিক করে নিল। বুদ্ধিহীনারা বুদ্ধিমতীদের বলল, তোমাদের তেল থেকে কিছুটা আমাদের দাও, কারণ আমাদের প্রদীপ নিভে আসছে। কিন্তু বুদ্ধিমতীরা বলল, তাহলে কিন্তু কারোরই কুলাবে না, তোমরা বরং দোকানে গিয়ে কিনে নাও। বুদ্ধিহীনা কুমারীরা তেল কিনতে গেল। এদিকে বর এসে পড়ল, এবং যারা তৈরি ছিল তারাই গেল বরের সঙ্গে বিয়ের আসরে। তারপর দরজা বন্ধ হয়ে গেল। অন্য কুমারীরা ফিরে এসে চিৎকার করতে লাগলো, প্রভু, প্রভু, দরজা খুলুন। কিন্তু বর উত্তর দিলেন, সত্যি বলছি, আমি তোমাদের চিনি না। কাজেই তোমরা সজাগ থেকো, কারণ সেই দিনক্ষণের কথা তোমরা জানো না। তো আজকে আমরা যীশু খ্রিস্টের পুনরুত্থানের দিনটাকে আমরা পালন করতে এসেছি। যীশু খ্রিস্টর মৃত্যু থেকে তিনি পুনর্জীবিত হয়ে উঠেছিলেন, এবং তিনি আমাদের পাপের জন্যই তিনি মরেছিলেন, এবং আমাদের জন্য তিনি 3 দিন পরে পুনর্জীবিত হয়ে উঠেছেন, এবং তিনি আজও জীবিত। আমরা ঈশ্বরের কাছে এসেছি তার উদ্ধার, তার শান্তি, তার ক্ষমা এবং তার কাছে থেকে নতুন জীবন লাভ করতে। তো যিশুর কাছে আসার আগে আপনাদের জীবন পাপের বড় একটা অন্ধকার ছিল, কিন্তু যিশু আপনার জীবনে আসার পরে আপনার জীবনে একটা আলো প্রবেশ করেছে। আমেন। সেই আলোর কথাটা এখানে লেখা আছে। 10টা কুমারীর হাতে প্রদীপ ছিল, ওটা আলো। তখন কালে বিবাহ উৎসবের আজকে যেমন একটা জেনারেটর ব্যবহার করে লাইট দেখানো হতো, তখন হতো না। তখন ছোট ছোট প্রদীপ। আগের কালে যখন আমাদের আপনারা ছোটবেলায় যখন পড়তে যেতেন, হাতে করে একটা আরিকে নিয়ে যেতেন পড়তে, ঠিক সেইভাবে আগের কাল কন্যারা একটা প্রদীপ নিয়ে অপেক্ষা করতো বর যখন আসবে। আজকাল মতো নাই, কলকাতা থেকে বর্ধমান আসার আগে ফোন করে বলে দিচ্ছে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর 2 ঘন্টার মতো আমরা বর্ধমান ঢুকছি। ওইভাবে ফোন করার ব্যবস্থা তখন কাল ছিল না। বর কখন বেরবে জানি না কেউ, হতে পারে 3 মাসের আগে বেরিয়ে পড়েছে বা 2 মাসের আগে বেরিয়ে পড়েছে। কন্যা জানে না তাকে কখন রেডি হতে হবে। বউ সে 2 মাস থেকে রেডি হয়ে থাকতে হবে। সো বর বেরিয়ে পড়েছে 2 মাসের আগে। সো এই কন্যারা সর্বদাই প্রত্যেক দিন প্রদীপ নিয়ে বসে থাকতে হবে। ওদের শুধু একটা আন্দাজ, ওকে ওরা মনে হচ্ছে এখন গুড়া ফিরিয়েছে, কিন্তু হতে পারে ওরা ডানকুনিতে বসে আছে। একটা আন্দাজে তারা অপেক্ষা করে থাকতে হবে। তার জন্য সবসময় তেল আর প্রদীপের সঙ্গে সবসময় রাখতে হবে। তো যিশু আমাদের জীবনে আলো রূপে তিনি এলেন, ওটাই আলো। যিশু আমাদের জীবনে আসার পরে আমাদের জীবনে থাকার সমস্ত অন্ধকারকে তিনি সরিয়ে আমাদের জীবনে তিনি আলো দিয়েছেন। ওই আলোটাই হলো ঈশ্বরের ক্ষমা, ওই আলোটাই হচ্ছে ঈশ্বরের প্রেম, ওই আলোটাই হচ্ছে ঈশ্বরের একটা পথ। সেই পথ আমরা কোনোদিনও দেখতে পাই না। তো সেই পথটাই যিশু আমাদেরকে দিয়েছেন। যিশু খ্রিস্টের পুনর্জীবিত হওয়ার কারণে আমরা তার দ্বারা একটা নতুন জীবন পেয়েছি। হালেলুয়া, হালেলুয়া। আমরা সবাই শুনছি তো। সেই যিশু খ্রিস্টের আলো আমাদের জীবনে যখন এসেছে, সে আলোটাই আমাদেরকে নির্দিষ্ট পথ দেখায়, আমাদেরকে প্রভুর পথে কেমন দৌড়াতে হবে। এবং যিশু আবার তিনি পৃথিবীতে তিনি আসবেন। তিনি প্রথমবার এলেন, তিনি কুমারী পেটে তিনি জন্মগ্রহণ করলেন, কিন্তু দ্বিতীয়বার তিনি আসবেন
তখন তিনি বিচার করতে এবং তার সন্তানদেরকে তিনি তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য তিনি আসবেন। তিনি আবার আমাদেরকে উদ্ধার করতে আসবে না, আমাদের জন্য জীবন দিতে। আমি চাইছি বাচ্চাগুলো সানডে ক্লাসকে নিয়ে চলে যাও। কে যে সানডে ক্লাস নেবে একটু বাচ্চাগুলো একটু চলে যাও, বাচ্চাগুলো সানডে ক্লাসে চলে যাও। আপনাদের সব বাচ্চাগুলোকে একটু পাঠিয়ে দিন সানডে ক্লাসে। কে নেবে সানডে ক্লাস? টিচার চলে যান, একটু তাড়াতাড়ি চলে এসো সবাই। ওকে, তো এই গল্পটাও সেটাকে বিশেষ করে বুঝায়, যীশু খ্রিস্টের আগমনের সময় আমরা যেন আমাদের জীবনটাকে প্রস্তুত রাখতে পারি, যেন জীবনের উদ্দেশ্যটাকে যেন আমরা ভুলে না গিয়ে, যেন আমাদের জীবনের যে আলো যীশু প্রদান করেছেন ওই আলোটাকে নিয়ে যেন আমরা জীবন যাপন করতে পারি, যেন আমরা কোনো রকমের ঈশ্বরের আগমনের সময় আমরা নিরাশা হতাশা যেন না হয়ে পড়ি। কিন্তু এই গল্পটা যদি আমরা দেখি, দু রকমের লোক, একজন বুদ্ধিমতী দল আর একটা বুদ্ধিহীন দল। তো বুদ্ধিমতী আর বুদ্ধিহীন আমরাই নাম দিয়েছি এবং যিশু তাদেরকে নাম দিয়েছেন, কিন্তু তারা দুজনে নিজেও জানো না যারা কোনটাতে তাদের বুদ্ধি নাই বা কোনটাতে তাদের বুদ্ধি আছে। তো কিছু লোকের বুদ্ধি ছিল আমরা প্রার্থনা করতে হবে, আমরা প্রভুর বাক্যকে গুরুত্ব হতে হবে, ওটাই ওদের বুদ্ধি। কিন্তু আর কিছু লোকের বুদ্ধি কোনটা, এই চলো প্রভু আসবে যখন, এখন চলো আমরা একটু ঘুরতে যাই, আমরা একটু নিজেকে আনন্দতে করি, আমরা একটু ফুর্তি করি, আজকে নিজের মতো জীবনটাকে একটু সাজিয়ে নেই, কারো কথা শোনার প্রয়োজন নাই, কারো অধীনে থাকার দরকার নাই, এই যে যেমন পৃথিবীর দিকে থাকাও, আমরা যিশু যখন আসবে যিশু সব ক্ষমা করে দেবে, আমি যাই করি না যেন যিশু আমাকে ক্ষমা করে নিয়ে চলে যাবে। চলো একটু জীবনটাকে নিজের মতো গুছিয়ে রাখি, জীবনটাকে অবহেলা করে জীবন যাপন করার কিছু লোক তাদের বুদ্ধিটা ভালোভাবে কাজে লাগায়নি। ওদের বুদ্ধি আছে, ওরা বুদ্ধি আছে তাই ওরা ঘুরতে যাচ্ছে, ওদের বুদ্ধি আছে তার জন্য সামনে সপ্তাহকে প্ল্যান করে নিচ্ছে। যার বুদ্ধি আছে সে প্ল্যান করবে, তাহলে এরা প্ল্যান করে নিল পরের সপ্তাহে আমরা ঘুরবো, পরের সপ্তাহে আমরা বেড়াতে যাব, আমাদের জীবনটাকে খুশিতে রাখি ছালো। তো প্রভু যিশু কিন্তু আসল বুদ্ধিটা বলছেন যে ওই প্রদীপটাকে যেন না নেমে সর্বদাকে ওটাকে জ্বালিয়ে রাখার, ওটা কোনটা। সো এই দৃষ্টান্ত আমাদেরকে তিনটা বিষয় শিখায়। আজকে যীশু খ্রিস্টের পুনরুত্থানের দিনে আমরা এই তিনটা বিষয় শিখবো। আমাদের প্রদীপে যেন তেল থাকে যীশু খ্রিস্টের আগমনের পর্যন্ত। কোনটা তেল? যিশু আমার জীবনে এসে আমাদেরকে তিনি ক্ষমা দিয়েছেন, যিশু আমাদের জীবনে এসে আমাদেরকে পাপের হাত থেকে উদ্ধার করেছেন, যিশু আমাদের জীবনে এসে আমাদের জীবনে তার প্রেমকে তিনি দিয়েছেন, তিনি ক্ষমা করেছেন, আমাদেরকে তিনি উদ্ধার করেছেন, তিনি আমাদেরকে তার প্রেম দিয়েছেন এবং তিনি আমাদেরকে ধার্মিক বানিয়েছেন। তিনি আমাদেরকে জগৎ থেকে তিনি আলাদাভাবে উদ্ধার করে সাইড করে তার সন্তান রূপে আমাদেরকে মনোনীত করেছেন। আমেন। আমরা যেন সারাটা জীবন সেই রূপে যেন জীবন যাপন করতে পারি। মানুষের দু রকমের জীবন আছে, একটা হচ্ছে শারীরিক চিন্তা ভাবনার জীবন আচরণ, আর একটা হচ্ছে আধ্যাত্মিক আচরণ। যে যিশুকে ঈশ্বরের রূপে গ্রহণ করেছে সে কিন্তু আধ্যাত্মিক ভাবে জীবন যাপন করবে। যে যিশুকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেনি সে কিন্তু মানসিক রূপে জীবন যাপন করবে। এটা আমি বলিনি, রোমীয় পুস্তকে লেখা আছে। একবার পড়ি রোমীয় পুস্তক অধ্যায় 8 9 পদটাকে পড়ি। রোমীয় পুস্তক অধ্যায় 8 9 পদ। ঈশ্বরের আত্মা যদি প্রকৃতই তোমার মধ্যে অধিষ্ঠান করেন, প্রকৃত যদি তোমাদের মতো অধিষ্ঠ করে, তাহলে তোমরা আত্মার অধীন, তোমরা আত্মার অধীন হয়ে থাকবে, আর দেহাশ্রয়ী নও। তোমরা দেহাশ্রয় নেই। অর্থাৎ এখানে লেখা আছে ঈশ্বরের আত্মা যদি তোমাদের অন্তরে থাকে
তাহলে তোমরা আত্মাতে চলবে। ঈশ্বরের আত্মা যদি আমাদের জীবনে থাকে, আমরা কিন্তু পবিত্র আত্মায় জীবন যাপন করব, আমরা নিজে থেকে জীবন যাপন করব না। তো আমরা জীবন যাপন করব যীশু খ্রিস্টের জন্যই। আমরা যা করব যীশু খ্রিস্টের জন্যই, প্রার্থনা করব যিশুর জন্যই, বাইবেল পড়বো যিশুর জন্যই, আমরা প্রতিদিন কাজে যাব যিশুর জন্যই, প্রতিদিন আমরা গল্প করব, কথা বলবো, আমরা সব যীশু খ্রিস্টের জন্যই করব। কেন? আমাদের অন্তরে তার আত্মাকে তিনি আমাদেরকে দিয়েছেন। আমেন। তো ঈশ্বরের আত্মা যদি এখানে থাকে, আমি সে আত্মার অধীনে চলবো। আমি আপনাকে বলি, অনেকজন নেশা পান করে, অনেকজন নেশা পান করে, সে কিন্তু ঘুম থেকে উঠেও তাকে কিন্তু নেশা করতে হবে। ঘুম থেকে উঠে বা ওকে খৈনি খেতে হবে, বা বিড়ি খেতে হবে, বা সিগারেট খেতে হবে। এমনকি অসুস্থতে থাকলেও ও কিন্তু সকালে উঠে একবার গিয়ে বাইরে গিয়ে বিড়ি বা সিগারেট টেনে নিয়ে আসবে। ও এমন একটা ব্যস্তর জায়গাতে কাজে রয়েছে, বিয়ে বাড়িতে গেছে, অনুষ্ঠানে গেছে, অনুষ্ঠানের মাঝখানে ফাঁকের সবাই বার করে বাইরে গিয়ে বিড়ি পাস করে বিড়ি টেনে নিয়ে আসবে। ও মরার বাড়ি গেছে, মরার বাড়িতে সবাই কাঁদছে, ও দুটো চোখের জল ফেলো, ফাঁকটাকে ছুটছুট করে বাইরে গিয়ে বিড়িটা পাস করে টেনে নিয়ে আবার গিয়ে বসতে শুরু করলো। এমনকি শ্মশানে গিয়ে বসাচ্ছে, পুড়াচ্ছে, ও পাস করে বিড়িটা টেনে নিয়ে এলো। আপনি দেখতে পাচ্ছেন ও কেন ওরকম করছে? কারণ ওই মন্দা তার অধীনে রয়েছে। কিসের অধীন? কারণ ও যেখানে থাকো মাঝে মাঝে গিয়ে ভুলটা করে আসবে। অসুস্থ, মাঝে মাঝে গিয়ে বিড়িটা টেনে আসবে। কেন ওই মাঝে মাঝে করে আসে? কারণ ও ঠিক আছে, কিন্তু ওই যার অধীনে আছে সে কিন্তু তাকে মাঝে মাঝে পুশ করে দিচ্ছে, চা চা খেয়ে আয়, চা চা থাই গিয়ে করে এসো। সব সময় নাই, সর্বদাই করে না, 24 ঘন্টা করে না, কিন্তু এটা জানতে হবে সে কিন্তু কার অধীনে আছে, ওই একটা শক্তির অধীনে আছে, তাই ওই কাজটা করে আসে। কিন্তু ঠিক সেইভাবে ঈশ্বরের আত্মা যদি আমাদের অন্তরে থাকে, আমরা তার অধীনে থাকবো। আমেন। ঠিক তেমনি যতই থাকুক, ছুটে গিয়ে প্রার্থনায় বসবো। আমি যেখানে যাব ছুটে গিয়ে আমার মন যাবে প্রার্থনা করতে। আমি যে যাই বলো, কিন্তু আমার মন যাবে প্রভুতে। যে যেটাই করো, কিন্তু আমার হৃদয় প্রভুর কাছে আমার যাবে, আমার মন প্রভুর বাক্যতেই যাবে। যে যাই বলো, কিন্তু আমি বিশ্বাস করবো ঈশ্বরের বাক্যকে। আমেন। যে যতই গল্প করো, কিন্তু আমি প্রভুর কথাটাই বেশি বিশ্বাস করব। প্রিয়, আজকে মানুষ বেশি মানুষের কথাকে, বিজ্ঞানের কথাকে বিশ্বাস করে, কিন্তু আমি বলি ঈশ্বরের বাক্য বিজ্ঞানের বাক্যর চেয়ে পাওয়ারফুল। আমেন। বাইবেলে লেখা আছে, এ আকাশে পৃথিবী লুপ্ত হয়ে যাবে, কিন্তু আমার বাক্য কখনো লোপ হবে না। এই আকাশে পৃথিবী গাছের ফুলে, গাছ যেমন ফুলের মতো নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার বাক্য যতগুণ পূর্ণ হচ্ছে না ততগুণ নষ্ট হয় না। আমেন। বাইবেলের বাক্য লেখা আছে, প্রভু বলেছেন, আমার আত্মাকে যখন আমি পাঠাবো, ও খালি হাতে ফিরে আসবে না। তো ঈশ্বরের আত্মাতে যখন আমরা চলবো, আমরা তার অধীনে থাকবো, আমরা তার আত্মায় চলবো, আমাদের প্রতি সব সময় তেল থাকবে। তেল মানে এইটাই, আমরা ঈশ্বরের আত্মায় চলবো। ওইটাই ওই গল্প, 3 জন প্রভুর বিষয়টাকে ওরা যাই করুক, কিন্তু আলটিমেটলি তাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে প্রভু। আমেন। তারা রোজগার করছে, কিন্তু প্রভুর উদ্দেশ্যে রোজগার করছে। তারা পড়াশোনা করছে, প্রভুর উদ্দেশ্যে পড়াশোনা করছে। তারা কাজে যাচ্ছে, প্রভুর উদ্দেশ্যে কাজে যাচ্ছে। কারণ আমার উদ্দেশ্য একটাই, আমার প্রভু, তার কারণ আমি চলছি তার আত্মাতে, আমি অধীন হয়ে থাকি। আমেন। আজকে আমাদেরকে ভাবতে হবে, যীশু খ্রিস্টের পুনর্জীবিত হয়ে উঠেছেন, তিনি তার আত্মাকে দান করেছেন, আমি তার আত্মায় চলতে হবে, তাহলে আমার প্রদীপে সবসময় তেল থাকবে। তার মানে জীবন কখনো শুকিয়ে যাবে না। আমেন। কার জীবন শুকিয়ে যাচ্ছে, সে আত্মাতে চলে না, ও ইমিডিয়েটলি নিরাশা হয়ে পড়বে, ও হতাশা হয়ে পড়বে, সঙ্গে সঙ্গে নিরাশা হয়ে পড়বে। আজকে মানুষ হঠাৎ করে নিরাশা হয়ে যায়, একটা কথাই ভেঙে পড়ে যায়, একটু তো জীবন নিরাশা হয়ে যায়। কেন জানেন? প্রিয়, আমি বলি, আপনি যদি আত্মাতে জীবন যাপন করেন, আপনি কোনো বিষয়ে সঙ্গে সঙ্গে কোনো কারণে আপনি নিরাশা হয়ে যাবেন না। আমেন। তো কোনো কিছু তো আপনি পাঠ করে হাল ছেড়ে দেবেন না। আপনি দেখবেন
একটা মা যিশুর কাছে এসে বলল, প্রভু আমার মেয়ে মরণের অবস্থায় শুয়ে আছে, আপনি একবার আমার বাড়ি গিয়ে তাকে সুস্থ করে যাবেন। যিশু বলছে কুকুরের খাবার নিয়ে, মনিপের ছেলেদের খাবার নিয়ে কুকুরকে দেওয়া যাবে? অপমান করা হলো মহিলাকে। কিন্তু মহিলা বলছে, প্রভু মনিপের মেজ থেকে যে খাবারগুলো পড়ে কুকুরগুলোতে খায়, আমরা তো সেই কুকুর, আমরা আপনার কাছে কি সুস্থ পাওয়ার যোগ্য নাই? যিশু তার বিশ্বাসকে দেখলেন এবং বললে, ওগো মেয়ে, তোমার বিশ্বাস শত সুগভীর, তুমি বাড়ি যাও, তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে। প্রিয়, যিশু তাকে কুকুর বললেন, তিনি হাল ছেড়ে দিনি। যিশু তাকে অবহেলা করলেন, ওই মেয়েটা হাল ছেড়ে দিনি। আজকে আমরা পাট করে হাল ছেড়ে দিই। ডাক্তার বলে দিয়েছে মানে বাস আর কিছু হবে না। যখন পরিস্থিতি আমাদের বিপক্ষে হয়ে গেছে, আমরা মনে করি, যদি প্রিয় আপনি আত্মাতে যদি চলেন, আপনি পবিত্র আত্মায় যদি চলেন, আপনি কোন জিনিসটাকে ওইভাবে আলখাভাবে নিয়ে চলবে না। মানুষ যেটা করতে পারে না সেটা পবিত্র আত্মা করতে পারে। আমেন। মানুষ যেটা ভাঙতে পারে না, যেটা প্রভু ভেঙে দিতে পারে। মানুষ যেটাকে খুলতে পারে না, প্রভু সেটা খুলে দিতে পারে। প্রিয়, মরুভূমির মাঝেও প্রভু আকাশ থেকে করলে মান্না বর্ষিত করে দিয়েছেন তার সন্তানদেরকে। আমেন। আপনি বুঝতে পারছেন, প্রভুর উপরে বিশ্বাস রাখলে মরুভূমি আপনার সবুজ ভূমি হয়ে যেতে পারে। আমেন। কিন্তু আমাদের বিশ্বাস আধ্যাত্মিক ভাবে প্রভুর উপরে রাখি, আমাদের তেল যেন সবসময় জ্বলে, যিশুর আগমন পর্যন্ত যেন তেল থাকে। অনেক সময় খ্রিস্টীয় বিশ্বাসী 1 বছর ঠিকঠাক প্রার্থনা করবে, 2 বছর ঠান্ডা হয়ে যাবে, 3য় বছর একবারে জল হয়ে যাবে, 4র্থ বছর ড্রেনের জল হয়ে যাবে। ওর জীবনে কিছু নাই, কোনো কিছু নাই, নাই ভালোবাসা, নাই প্রেম, নাই কোনো ঈশ্বরের ধার্মিকতা, নাই কোনো পবিত্রতা, একবারই গেছে। কেন? তার কারণ আপনার দোষ নাই, আত্মাতে আপনারা চলে না। পবিত্র আত্মাতে আপনি যদি চলেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, আপনি আরো শক্তিশালী হয়ে উঠবেন। আপনি আরো ক্ষমতাতে ভরপুর হয়ে উঠবেন। আপনার জীবন আচরণের জীবনে একটা বিশ্বাসের কথা থাকবে। আমি একজনের কথা বলি, উনি কয়েক মাসের আগে তিনি সুসাইড করতে গিয়েছিলেন, আত্মহত্যা করতে গিয়েছিলেন। প্রচুর দাঁড় দেনা, বলেন আমি মরে যাবো, এরপর আমি আর বাঁচবো না। কিন্তু আমরা তাকে দৌড়ে প্রচার করে বুঝিয়ে তার পরিবারকে শিখিয়ে আমি বলেছিলাম, না, মরার একটাই রাস্তা নাই, ধার দেনাই। প্রভু যদি পারলে রাস্তা খুলতে বেশি গুণ লাগবে না। আমি বলি, প্রভু রাস্তা খুলতে বেশি গুণ লাগবে না, ওটা কিন্তু সিদ্ধান্ত নেয়। উনি সকালে বলতেন, আমি প্রার্থনা করে দিতাম, আবার তার পরের দিন বলতেন, পাস্টার আমি আর বাঁচার ইচ্ছা হচ্ছে না, আমি আর ব্যবসাতে বাইরে যেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে আমি সব ডুবে যাচ্ছি, সব লোক চলে আসছে আমার বাড়িতে, সবকিছু নিয়ে চলে যাচ্ছে, আমি কার দিকে মুখ দেখাতে পারছি না, আমার বউয়ের দিকে মুখ দেখাতে পারছি না, দাঁড় দেনা যারা পাও না তার দিকে তাকাতে পারছি না, কিছু তো কিছু, প্রত্যেকদিন ঝড় শান্তি হচ্ছে, কি করে এগুলো ঠিক করব? আমি বলেছি, বিশ্বাস ছাড়বে না, প্রভুর উপরে নির্ভর করে থাকুন। লোক অপমান করছে, ঠিক আছে, জীবনটাকে সোজা করে নিন, যা কিছু ধার দেনা নিয়েছেন সব খাতায় লিখুন, প্রত্যেকটি দিন প্রার্থনা করুন, যেটুকু রোজগার অল্পটুকু তুলে রাখবেন যেন তাকে শোধ করতে পারি। কয়েক মাস, 6 মাসের লড়াই, 6 মাসের লড়াই। তো একটু একটু করে উনি বিশ্বাস করলেন, তিনি হাল ছাড়েনি, তিনি বিশ্বাসে দৌড়ে থাকলেন, তিনি প্রার্থনা করলেন, তিনি কাঁদলেন, তিনি প্রত্যেকদিন তিনি প্রভুর সঙ্গে একটা লড়াই হচ্ছিল। প্রিয়, এখন আমি আপনাকে বলি, প্রভু তার জীবনে এত সুন্দর একটা আশীর্বাদের রাস্তা খুলে দিয়েছে। উনি কোনোদিনও ভাবতে পারেনি, উনি কোনোদিনও ভাবতে পারেনি ওনার ব্যবসার মাল আমেরিকা যাবে, উনি কোনোদিনও ভাবতে পারেনি ওনার হাতের জিনিসটা তিনি আমেরিকা পাঠাবেন। প্রিয়, উনি কালকে এসে বলেছেন, উনি এসে কালকে বুঝাচ্ছেন, প্রভুর উপরে বিশ্বাস করলে সবই সম্ভব। কে 6 মাসের আগে বলেন আমি মরবো। প্রিয়, আমরা পাট করে হাল ছেড়ে দিই, ওই জন্য ঈশ্বরের মহিমাটাকে আমরা উপভোগ করতে পারি না। আমরা তেলটাকে, ওই জন্য আমাদের তেল শুকিয়ে যাওয়ার কারণ, আমাদের বুদ্ধিটাকে যদি আমরা প্রভুতে যদি লাগাই, আমাদের তেল কখনো শুকিয়ে যাবে না। আমেন।
সো নাম্বার ওয়ান, আমাদের প্রদীপে তেল যেন সবসময় থাকে, প্রভুর উপরে নির্ভর করি, আমরা আধ্যাত্মিক জীবন যাপন করি। 2 নম্বর বিষয়ে গল্পতে যদি দেখি, আমরা বুঝতে পারি আমরা যা কিছু সিদ্ধান্ত নিতে হবে মরার আগে নিতে হবে। কারণ যা করতে হবে মরার পরে করলে হবে না। আমেন। সো মরার আগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আপনার জীবনটাকে কেমন করে রাখবেন। কারণ সিদ্ধান্ত এখানে, একটা মানুষ যখন মরে যায় তারপরে ওই যতই চেষ্টা করুক তার লাইফটাকে সোজা করতে, ও সোজা করতে পারবে না। তো এখনই সময়, আজকে আমাদের সময় আমরা সিদ্ধান্ত নেব, আমরা প্রভুতে থাকবো, প্রভুর হালতে থাকবো, প্রভুর বাক্যকে বিশ্বাস করব না আমরা বেল দেবতাকে বিশ্বাস করব, না আমি ওই জিনিসের প্রতি আসক্ত হয়ে থাকবো, আমি ওই জিনিসটাকে দৌড়ে থাকবো। আমাকে এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে আমি কাকে বিশ্বাস করব, আমি কার পথে চলবো, আমি কার উপরে নির্ভর করে থাকবো। এক্ষুনি আমি জানি না কালকে আপনার লাইফে কি হবে, আপনি জানবেন না কালকে আপনার জীবনে কি ঘটনা ঘটতে পারে, আপনি জানবেন না আপনার লাইফে কি পরিস্থিতি আসতে পারে, কিন্তু আজ আপনি সিদ্ধান্ত নেবেন প্রভুতে, কালকে ওই সিদ্ধান্ত আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। প্রভুর উপরে নির্ভর করার লোক কোনোদিনও নষ্ট হয় না। বাইবেলে লেখা আছে যৌবন সিংহ ক্ষুধার্ত হয়ে থাকবে, যৌবন সিংহ ক্ষুধার্ত হয়ে থাকবে, কিন্তু যারা প্রভুর অন্বেষণ তাদের কোনো অভাব হবে না। কিন্তু আমাদের বিশ্বাস আজকে নিতে হবে, এক্ষুনি নিতে হবে। আমরা কার উপর আমাদের নির্ভর, আমরা প্রভুর বাক্যকে আমরা বিশ্বাস করি না আমাদের নিজের মানসিকতাটাকে আমরা বেশি বিশ্বাস করি। প্রিয়, এই বুদ্ধিহীনরা ওরা যতটাই দিন ছিল ততটাই খুশিতে কাটালো, কিন্তু যখন যিশু চলে এলো তখন ছুটাছুটি করলো তেল নিতে, কিন্তু যিশু এসে চলে গেল, তারা এসে কিছু লাভ হলো? তারা চিৎকার করছে প্রভু দরজাটা খুলুন। প্রভু বললেন আমি চিনি না তোমাদেরকে, বন্ধ হয়ে গেছে দরজা। প্রিয়, যা সিদ্ধান্ত নেবেন মরার আগে নেবেন, যা প্রভুকে দৌড়ে থাকবেন এখনই নেবেন, এটাই সময়, এরপরে সময় নাই। যীশু খ্রিস্টের সঙ্গে 2টো চোরকে ক্রুশে দেওয়া হয়েছিল। একটা চোর, তারা 3 জনই মৃত্যুর সঙ্গে লড়াই করছে। একটা চোর যিশুকে বলেছে প্রভু আপনি যদি সত্যের ঈশ্বর হন আপনার আগমনে আমাকে স্মরণ করবেন। আর একটা চোর যিশুকে উপহাস করলো, কিন্তু যিশু একজনকে বললে আজ তুমি আমার সঙ্গে স্বর্গে থাকবে, মরার আগে জীবনটাকে যিশুর কাছে সমর্পণ করে দিল। আরেকজন প্রভুর কাছে যেতে পারেনি। প্রিয়, আজকে আপনার জীবনটাকে সোজা করার সময়, আজকে আপনার সিদ্ধান্তটাকে ঠিক নেওয়ার সময়, আপনার জীবনটাকে আপনি কেমন করে রাখবেন আজকে সিদ্ধান্ত নিন, এক্ষুনি নিন। কালকে অসুস্থ হওয়ার পরে সিদ্ধান্ত নিয়ে লাভ নেই, ও আমি ভুল করে ফেললাম, আমি এই ভুলটা যদি না করতাম ঠিক হতো, ওই নেশাটা যদি না করতাম ভালো হতো, আমি যদি এই দোষটা না করতাম আমার ভালো হতো। কি লাভ থাকুন, আমি না মারলে ভালো হতো, মেরে কি ভুল করলাম, চুরি করে কি ভুল করলাম, গালাগাল দিয়ে কি ভুল করলাম। এক্ষুনি নাও সিদ্ধান্ত, আপনি এক্ষুনি নিন। আপনি প্রভুর বাক্যটাকে বিশ্বাস করবেন, প্রভুর পথে আপনি চলবেন, প্রভুর উপরে নির্ভর করে থাকবেন, আপনি বুদ্ধি মদির সন্তানের মতো আপনি চলবেন, এক্ষুনি নিন। প্রিয়, এই জগৎ খুব চালাক, আপনাকে প্রভুর উপরে দৃষ্টিপাত করতে দেবে না। শয়তান খুব চালাক, আপনাকে প্রভুকে ডাকতে দেবে না, কিন্তু প্রভু আপনার সঙ্গে আছে, এটার কোনো সন্দেহ নাই। আমেন। প্রভু বড় দলের সঙ্গে প্রভু থাকে না। প্রভু কজনকে বেছে নিয়েছিলেন তার শিষ্য রূপে? কজন? আপনি বলুন, যুগদি ইসরায়েল দেশে মাত্র কি 12 জনই ছিল? ইসরায়েল দেশে, হোল দেশে 12 জনই ছিল। অবশ্যই 12 লক্ষ হতে পারে, কিন্তু আপনি বলুন যিশু 12 জনের মধ্যে দিয়ে কাজ করলেন না 12 লক্ষ লোকদের মধ্যে দিয়ে কাজ করলেন? সংখ্যাটা 12 জন। সবাই বলি কতজন? কোনটা বড়, 12 লক্ষ না 12? সংখ্যায় কোনটা বড়? 12 লক্ষ বড়। কিন্তু সংখ্যা বড় হতে পারে, কিন্তু প্রভু যিশু ছিলেন মাত্র 12 জনের সঙ্গে। দল অল্প,
কোয়ান্টিটি নাই, সংখ্যা যতই বেশি থাকুক, যত লোক আজকে বিশাল মেলা করে লাফালাফি করছে, আপনি ভাবছেন প্রভু ওখানে আছে, লাফালাফি নাচছে, লাফাচ্ছে, বিশাল কিছু পূর্তি করছে, আপনি মনে করছেন প্রভু ওখানে আছে? প্রিয়, প্রভু 12 জনের সঙ্গে ছিলেন, প্রভু অল্প লোকের সঙ্গে থাকে। আজকে আপনার পরিবারে আপনি একজন বিশ্বাসী, আপনার পরিবারের বাকি সব অবিশ্বাসী হতে পারে, আপনি একজন নির্দল, বাকি সব দল বানিয়ে বসে আছে, আপনি একাই নির্দল হলেও ওখানে আমার পাশে যিশু আছে, আমি জিতবো ইলেকশনে। আমেন। আমার শত্রু কোনোদিন আমাকে পরাজিত করতে পারবে না, আমি একাই হতে পারি। আমার পরিবারে 4 জন বিশ্বাসী, কিন্তু আমি একাই হলেও আপনি ভাবেন 4 জনের ক্ষমতা বেশি, 4 জনের ক্ষমতা বেশি, কিন্তু একজন বিশ্বাস করলে তার সঙ্গে প্রভু থাকে, প্রভু তার বিপক্ষে কোনো থাকে না। আমেন। কিন্তু আজকে আমি সিদ্ধান্ত নেব, আজকে আমি ডিসিশন নেব, কারণ এখনই সময়, মরার পরে নাই। এখনই যদি সিদ্ধান্ত না নিই, এরপরে আমার লাইফটাকে আমি পরিবর্তন করতে পারবো না। প্রিয়, আজকে এই দিন, এই মাসের শেষ, একটা নতুন মাসে কালকে পাও রাখবো। যা জীবন শেষ করে একটা নতুন জীবনে পাও রাখি, কারণ সেটা আমাদেরকে উজ্জ্বল জীবনে বানিয়ে দেবে। আমেন। আমাদের জীবনটাকে যদি আমরা সাজাতে পারলে, আমরা পারি না, কিন্তু প্রভুর দ্বারা সবই সম্ভব। আমেন। অসম্ভব কিছু নাই। 3 নম্বর বিষয়, এই গল্পতে যদি পড়বেন, সবচেয়ে বড় প্রশ্ন এটাই, এই বুদ্ধিহীন বা বুদ্ধিমতী কন্যারা বরের জন্য অপেক্ষা করেছে, প্রভু যখন এলো, বুদ্ধিমতীরা চলে গেল, বুদ্ধিহীনরা চলে গেছে, নিয়ে যায়নি। তারা এসে বলেছে, প্রভু আমার জন্য দরজা খুলুন। কার জন্য তারা অপেক্ষা করছিল? বরের জন্য অপেক্ষা করছিল, অর্থাৎ যিশুর জন্য। যিশুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু যিশু এসে তাদেরকে কি বললেন? 12 পদ পড়ো, মাত্তি 25-12 পদ। কিন্তু বর উত্তর দিলেন, সত্যি বলছি, আমি তোমাদের চিনি না। কি বললেন বর? আমি তোমাদেরকে চিনি না। শুনবেন, কেউ যদি আপনাকে এরকম একটা জায়গাতে গিয়ে যদি বলে, আপনার বন্ধু, আপনার পরিবার লোক, এমন একটা জায়গাতে তার সঙ্গে দেখা করলেন, হে কেমন আছিস, আপনি ছুটে গিয়ে তাকে হ্যান্ডশেক করতে গেলেন, ও যদি বলে, কে বলতো, তোকে আমি চিনি না, কত বড় একটা হুমিলিয়েট, কত বড় হ্যারাসমেন্ট। রে বন্ধুরে, মামা, তুমি আমার মামা, তুমি আমার কাকা, তুমি আমাকে বলছো চিনো না? যিশু বর তাই বলছেন কন্যাদেরকে, আমি সত্যি বলছি তোমাদেরকে জীবনের সবচেয়ে বড় প্রশ্ন, আমি যাকে বিশ্বাস করি তিনি যদি বলেন আমি তোমাকে চিনি না, এখানে আমার প্রশ্ন এটাই, আমি কাকে বিশ্বাস করছি, আমি কার উপরে নির্ভর করে আছি? প্রভু বলছেন আমি তোমাদেরকে চিনি না, সত্যি বলছে আমি তোমাদেরকে চিনি না। প্রিয়, এই কথাটা যদি প্রভুর কাছে থেকে আপনি যদি শুনেন, আপনার কেমন লাগবে? একটা আঘাত লাগে, একটা কষ্ট লাগে। প্রিয়, জীবনের সবচেয়ে বড় প্রশ্ন, এই কথাটা যেন প্রভু আপনাকে কোনোদিনও না বলে আমি তোমাকে চিনি না। প্রভু কখন বলেছিলেন ওদেরকে চিনি না? যখন ওরা প্রভুর জন্য প্রস্তুত হয়নি, তখনই প্রভু বলেছিলেন তোমাদেরকে আমি চিনি না। প্রভু কেন তোমাদেরকে চিনি না কখন বলেন? যখন আমরা প্রভুকে ভালোবাসি না, তখন আমরা প্রভুর অজানা ব্যক্তি হয়ে থাকি। যখন প্রভু বলে দেয় আমি তোমাদেরকে চিনি না, আর একজন বলে দেবে আমি একে তো ভালো করে চিনি। কে? ভালো করে মনে রাখুন, প্রভু যদি বলে দেয় আমি তোমাকে চিনি না, তাহলে আপনাকে একজন ভালো করে চিনবে, সে আপনার সঙ্গে থাকবে। কেউ কিন্তু প্রভুর কাছে থেকে কোনোদিনে আওয়াজ যেন না শোনেন আমি তোমাদেরকে চিনি না। জীবনে সবচেয়ে বড় প্রশ্ন এটাই, আমি প্রভু যিশুকে কত জানি? আমি প্রভু যিশুকে ভালো করে জানতে হবে। প্রিয়, প্রভুকে জানতে হবে। প্রভুকে জানতে গেলে আপনাকে ঈশ্বরের বাক্যকে জানতে হবে। প্রভুকে জানতে গেলে প্রভুর কাছে বসে প্রার্থনা করতে হবে, কে তিনি আমাকে কেন ভালোবাসেন, তিনি কেন আমার সঙ্গে থাকতে চান,
তিনি কেন আমাকে বলেন তুমি প্রস্তুত হো, তিনি কেন আমাকে বলেন তুমি তৈরি হো, কিন্তু তার তৈরির কথাটা যদি আমি আলখাভাবে নিয়ে নিলে, আমি তার প্রস্তুতের কথাটাকে যদি আমি আলখাভাবে নিয়ে নিলে, প্রভু এই কথাও বলেন আমি তোমাদেরকে চিনি না। আমরা বলি প্রভু প্রেমময়, তিনি ভালোবাসেন, সেই ভালোবাসার প্রভু কি করে বলে আমি তোমাদেরকে চিনি না? প্রিয়, তিনি এই কারণে বলেন কারণ আমরা প্রস্তুত থাকি না বলে। প্রিয়, আমরা প্রস্তুত থাকতে শিখবো, আমরা প্রভুকে জানতে শিখবো, প্রভুকে ভালোবাসতে শিখবো, প্রভুর উপরে নির্ভর করতে শিখবো, প্রত্যেকটা খারাপ পরিস্থিতিতেও তার উপরে আশা রাখতে শিখবো। এগুলো একদিনই হয় না, প্রত্যেকদিন এটাকে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন এটাকে আমরা পালন করতে হবে। ও কি বলে একটা সন্তান, আমরা প্রভুর বাক্যকে পাঠ করতে হবে, ঈশ্বরের বাক্যকে পালন করতে হবে, মেনে চলতে হবে। একদিনে আপনি জ্ঞান লাভ করতে পারবে না, একদিনই বড় হবে না, একদিনই রাগটাকে ঠিক করতে পারবে না, একদিনই ঘৃণা জিনিসটাকে, লোভটাকে আপনার জীবন থেকে সরাতে পারবে না, একদিনই আপনার জীবনে সব ঠিক হবে না। প্রত্যেকটি দিন ওর জন্য চেষ্টা করতে হবে, প্রত্যেকটি দিন। ওকে, কালকে আমি প্রার্থনা করেছি 5 মিনিট, আজকে 10 মিনিট প্রার্থনা করব। আজকে 10 মিনিট প্রার্থনা করেছি, কালকে 15 মিনিট প্রার্থনা করব। একদিন প্রার্থনা হয় না, একদিনই 2 ঘন্টা প্রার্থনা হয় না। 2 মিনিট থেকে 12 মিনিট, 12 মিনিট থেকে 24 মিনিট, 24 মিনিট থেকে 50 মিনিট, 50 মিনিট থেকে 2 ঘন্টায় একবারই বাড়াবে না, একটু একটু করে প্রভুর উপরে বিশ্বাস ঠিকভাবে সেইভাবে বাড়বে। একদিনই বিশাল কিছু হয়ে যাবে না জীবনে। প্রত্যেকটি দিন, আজকে আমি 15 বছর বাইবেল পড়ি, 15 বছর বাইবেল পড়ি। আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, পাস্টার আপনি প্রতিদিন প্রচার করেন, তাহলে বাইবেলটাকে কতবার শেষ করেছি? অনেকবার শেষ করেছি। তাতে বাইবেল আমি 15 বছরে যদি আমি 15 বার বাইবেল শেষ করলেও কিন্তু আবার আমি পড়ছি। কেন জানেন? আজকে বাইবেল এমন কিছু আছে সেটা আজও আমি জানি না, সেটা আমাদেরকে শিখতে হবে। প্রভু আজও আমাদেরকে কিছু শিখান, প্রভু আজও আমাদেরকে শিখান। সকালে যখন উঠি, প্রভুর একটা প্রার্থনা শিখিয়েছেন, এ আমার স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলা মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এ পৃথিবীতে তেমনি পূর্ণ হোক। আজ আমাদের খাদ্য তুমি দাও, তুমি যেমন আমাদেরকে ক্ষমা করেছো, আমরাও যেন তেমনি পরস্পরকে ক্ষমা করতে পারি। আমাদেরকে প্রলোভন হইতে তুমি উদ্ধার করো। প্রার্থনা আছে বাইবেলে। এই প্রার্থনায় কত মিনিং আছে, বাইবেলে লেখা আছে, প্রভু আমার ইচ্ছা অনেক, কিন্তু আমার ইচ্ছাগুলোকে লিস্ট করলে কখনো আমি সফল হবে না। প্রভুকে বলতে বলেছে, প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক। কার ইচ্ছা? প্রভু যদি আমাকে চাকরি দিতে চাইলে আমি যতই আমি আটকাতে চেষ্টা করব, চাকরি আমি পাবোই, কারণ স্বর্গে সেটা আমার ইচ্ছা। আমেন। স্বর্গে প্রভু আমার লাইফে একটা পরিকল্পনা থাকে, সেটা আমার জীবনে পূর্ণ হবে, মানুষ যতই আমাকে আটকাতে পারে। বাইবেলে লেখা আছে, প্রভু তোমার ইচ্ছা তুমি পূর্ণ করো। প্রার্থনা বলছে, প্রভু তুমি যেমন আমাদেরকে ক্ষমা করেছো, আমার প্রতিবেশীকেও আমি তেমনি। বাইবেল যিশু প্রার্থনা শিখিয়েছেন, তোমার প্রতিবেশীকে তুমি ক্ষমা করতে শিখো। একদিনই ক্ষমা করতে পারবে না, একদিনই তাকে ভালোবাসতেও আপনি পারবে না। আপনি শত্রুকে ক্ষমা করতে গেলে আপনি আগে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। কেন জানেন? প্রার্থনা করলে প্রভু তার মনটাকে দেবে, আপনি তাকে ভালোবাসতে পারবেন, তাকে আপনি ক্ষমা করতে পারবেন, তার প্রতি আপনি ভালো ব্যবহার করতে পারবেন। প্রার্থনা না করলে আপনি ক্ষমা করতে পারবেন না। বাইবেলে লেখা আছে, প্রভু তুমি যেমন আমাকে ক্ষমা করেছো, তেমনি যেন আমি ওকেও ক্ষমা করতে পারি। আমাকে প্রলোভন হইতে তুমি আমাকে উদ্ধার করো। বাইবেলে লেখা নেই প্রভু আমাকে প্রলোভনের পথে দিয়ে নিয়ে যায় না, লেখা নেই। ওখানে লেখা আছে, আমাকে প্রলোভন হইতে আমাকে কি পড়তে দিও না। তার মানে প্রলোভনের উপরে আমি হাঁটবো, রাস্তা গর্ত আছে, গর্তের মধ্যে দিয়ে যাব, কিন্তু আমার প্রার্থনা এটা থাকতে হবে, আমি গর্তের মধ্যে যেন না পড়ি। হ্যাঁ, আমি ওর উপরেই যাব। আমার দৃষ্টি কুদৃষ্টি হতে পারে, কিন্তু আমি পাপের জন্য না পড়ি। প্রভু হতে পারে আমার হাত চুরি করতে যাচ্ছে, ওখানে একটা এমন জিনিস আছে চুরি করব, কিন্তু আমি চুরি যেন না করি।
প্রভু আমার জীবনে এমন কিছু লোভ আসতে পারে, কিন্তু আমি লোভে যেন না পড়ি। ওইটাই বাইবেল বাক্য। আমি প্রলোভন হইতে আমাকে তুমি কি করতে দিও না, আমাকে পড়তে দিও না। হালেলুয়া। সো প্রভু প্রত্যেকটা দিন আমাদেরকে প্রার্থনা, কারণ পূর্ণতা একদিনই হয় না, প্রতিদিন চেষ্টা করতে হবে। প্রিয়, আজকে যীশু খ্রিস্টের পুনরুত্থানের দিন, আজকে যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করতে আমরা এসেছি। এই তিনটা বিষয় মনে রাখি। আমাদের প্রদীপে যেন সব সময় তেল থাকে, আমাদের প্রদীপে যেন সব সময় তেল থাকে। আমরা আধ্যাত্মিক ভাবে জীবন যাপন করি। আমরা যা কিছু সিদ্ধান্ত নেব মরার আগে নিয়ে নেব। আজকের সময় আমাদের জীবনে সঠিক পথ বেছে নিয়ে আঠার সময়। এবং 3 নম্বর সবচেয়ে বড় প্রশ্ন, প্রভু কি আপনাকে চিনেন? প্রভু কি আপনাকে চিনে, বা আপনি কি প্রভুকে চিনেন? যদি আপনি প্রভুকে চিনতেন, তাহলে আপনি প্রতিদিন পূর্ণতার জন্য চেষ্টা করবেন। আপনি মণ্ডলী আসবেন, এখানে যেভাবে 2 ঘন্টা মনোযোগ দিয়ে প্রভুর বাক্য শুনছেন, তেমনি বাড়িতে গিয়ে 2 ঘন্টা বসে বাইবেল বাক্যটা শুনবেন। এখানে যেমন হৃদয় খুলে প্রার্থনা করেন, আপনার বাড়িতে গেলে হৃদয় খুলে আপনি প্রার্থনা করবেন। আপনি কখনো খারাপের জিনিসের দিকে আপনার মন, আপনার হৃদয়, আপনার হাত যেতে আপনি দেবেন না। আপনার দৃষ্টিকে, আপনার লাইফকে, আপনার সবকিছুকে ঈশ্বরের উদ্দেশ্যে আপনি বলি রূপে গ্রহণ করবেন। আপনি জীবনের পথে সঠিকভাবে হাঁটার জন্য সিদ্ধান্ত নেবেন। প্রভু অনেক বড় দলের সঙ্গে প্রভু থাকে না, প্রভু অল্প সংখ্যার সঙ্গে থাকে। আমাদের মণ্ডলী বিশ্বাসী অল্প হতে পারে, আমাদের মণ্ডলী মেঘা নাই, অনেক 2000-3000 বিশ্বাসী নাই, যাদের আছে, কিন্তু অল্প লোকদের সঙ্গে প্রভু থাকতে পছন্দ করে। অল্প লোকদের, একটা বাড়িতে 10টা বাচ্চা থাকলে মা কটা বাচ্চাকে সামলাবে, কটা বাচ্চাকে ভালোবাসবে? 2টো করে রুটি করে ছিঁড়ে দেবে, তুই 2টা খাও। কিন্তু 2টো বাচ্চা থাকলে পাশে বসে 2জনকে ভাগ করে দেবে, খারে তুই খা, ভালো করে খাও। হ্যাঁ, প্রভু ওরকম ঈশ্বর। আমাদের বড় সংখ্যা প্রয়োজনে একজন বিশ্বাস করলে যথেষ্ট। প্রভু তার পাশে বসতে পারেন, প্রভু তার সঙ্গে কথা বলতে পারে, প্রভু তার সঙ্গে গল্প করতে পারে, তার জীবনকে উজ্জ্বল বানিয়ে নিতে পারে, উজ্জ্বলে পরিবর্তন করতে পারে। তাহলে যিশুর আগমনে অবশ্যই আমরা প্রস্তুত থাকবো। যে কাজ করছি করে যাব, কিন্তু প্রভু যখন আসবে, প্রভুর সঙ্গে আমরা সবাই যাব। আমেন। আমরা তখন আফসোস করব না, আমরা তখন হতাশায় পড়ব না। তখন প্রভু আমাদেরকে বলবে না আমি তোমাদেরকে চিনি না। প্রভু বলবে, উত্তম দাস, উত্তম দাসী, আমার প্রাঙ্গণে প্রবেশ করো, তুমি এসো, তুমি আমার কাছে থাকবে। প্রিয়, চোখ বন্ধ করি। যীশু খ্রিস্টের পুনরুত্থানের দিনে এ দাসকুমারীর গল্পের মতো, বুদ্ধিমতী কন্যাদের মতো আমরা আমাদের প্রদীপে যেন সর্বদাই তেল থাকে, আধ্যাত্মিক ভাবে চলার চেষ্টা করব। প্রিয়, আমরা মানসিক ভাবে নয়, আত্মিক ভাবে চলি। আমরা যা কিছু সিদ্ধান্ত নেব যেন আমাদের জীবনের শেষের আগে যেন আমরা নিতে পারি প্রস্তুত হওয়ার, এবং যেন আমরা প্রভু যিশুকে চিনতে পারি। একবার সবাই হৃদয় খুললে, কার দিকে তাকাতে হবে না। আপনার জীবন নিয়ে 1 মিনিট ভাবুন। আজকে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আজকে কোন অবস্থায় আছেন? আপনার জীবনের পরিস্থিতি কি? আপনার জীবনের অবস্থা কি? আপনার আধ্যাত্মিক জীবনের অবস্থা কি? একবার বিশ্লেষণ করে দেখুন। প্রিয়, এলাম, প্রার্থনা করলাম, বাড়িতে চলে গেলাম, নাই, আমাকে ভাবতে হবে আমি আজকে কোথায় দাঁড়িয়ে আছি, প্রভুতে আমি কত দূরে আছি, আমার লাইফে কি আছে বা কি নাই, কেন আমার জীবন শুকিয়ে যাচ্ছে, কেন আমার জীবনে সুখ আর শান্তি আজকে অভাব, আজকে কেন আমার জীবনে নিরাশা। একবার মুখ খুলে আপনি যেটা মনে করেন ভুল, আপনি যেটা মনে করেন এই জন্য আমার জীবনের অবনতি, এই জন্য আমার জীবনে নিরাশা, এই জন্য আমার জীবনে সফলতা নাই, এই আমি বুঝতে পারছি এই কারণ ওইটা, এই জন্যই আমি এগোতে পারছি না, এই জন্যই আমি লাইফটাকে উজ্জ্বল বানাতে পারছি না। আজকে এই জিনিসটাকে আমি সরাতে এসেছি। আজকে জিনিসকে প্রভু গো তুমি আমার জীবন থেকে সরিয়ে দাও বলে আপনি যদি বলেন, প্রভু আজকে সরিয়ে দেবে। আপনি যদি স্বীকার করেন,
প্রভু আপনার জীবনে প্রবেশ করে এক্ষুনি সেই বাধাকে সরিয়ে দেবে, এক্ষুনি সেই জিনিসটাকে সরিয়ে দেবে। কেন প্রার্থনা করতে পারছে না, কেন এগোতে পারছে না, কেন তৈরি হতে পারছে না, কেন নিজের জীবনটাকে প্রস্তুত করতে পারছে না? ও ভাই, তুমি বলো মুখ খুলে, প্রভু এই জন্যই আমার জীবনটাকে আমি পবিত্র ভাবে রাখতে পারছি না। বোন বলো, এই জন্য আমার জীবনটাকে আমি উজ্জ্বল বানাতে পারছি না, এই জন্য আমার লাইফটাকে আমি ভালোভাবে রাখতে পারছি না। আমি চাই যিশু তুমি আমাকে সাহায্য করো, প্রভু তুমি আমাকে সাহায্য করো। ও যদি আপনি দিদি আপনি বলুন, এই দুর্বলতার জন্যই আমি প্রার্থনা করতে পারছি না, এর জন্যই আমার জীবনের আমি নিজেকে আঘাত করছি বলে আমি জীবনে উঠতে পারছি না, আমি নিজেকে ছোট বড় করছি বলে আমি উঠতে পারছি না। আজকে ওই জিনিসটাকে প্রভু আমি চিনতে পেরেছি রাজা, এই জন্যই প্রভু, সেই জন্যই প্রভু ও আমার জীবনের উপরে আশীর্বাদ নাই, আমি বুঝতে পেরেছি, এক্ষুনি সেটাকে তুমি সরিয়ে দাও প্রভু। আমি সমর্পণ করছি রাজা, আমি সমর্পণ করছি প্রভু, আমি স্বীকার করছি প্রভু, তুমি নেমে এসে, তুমি আমার উপরে নেমে এসে প্রভু এক্ষুনি সে বাধাকে সরিয়ে দাও, এক্ষুনি সে বাধাকে সরিয়ে দাও। ও যারা বলছেন প্রিয় আপনার জীবনে প্রভু প্রবেশ করে ওই বাধাকে সরিয়ে দিচ্ছেন, ওই অসুবিধাকে সরিয়ে দিচ্ছেন, ওই বাধা আপনার সামনে দাঁড়িয়ে থাকার বাধাকে প্রভু সরিয়ে দিচ্ছেন, যেন আপনার জীবনকে উজ্জ্বল করে তুললো। ও আপনার জীবনটাকে উজ্জ্বল করে তুললো, আপনার জীবনকে প্রস্তুত রাখতে প্রভু সাহায্য করুক। ও হালেলুয়া, ও হালেলুয়া জিসাস। ও প্রভু আজকে একটা সঠিক সিদ্ধান্ত নেব প্রিয় দাদা, তুমি একটা সঠিক সিদ্ধান্ত নাও, আজ থেকে আমি নেশার পথে আমি যাব না, ও আমাকে বিনাশের পথে নিয়ে যাচ্ছে, আমাকে অশান্তির পথে নিয়ে যাচ্ছে, আমাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, আমি ওর সঙ্গে মিশবো না, আমি ওর সঙ্গে মিশবো না, আমি ওর সঙ্গে মিশবো না, আমি ওর সঙ্গে মিশবো না। ওর সঙ্গে মিশলে আমি খারাপ হচ্ছি, ওর বন্ধুদের সঙ্গে গেলে আমি খারাপ হয়ে যাচ্ছে, আমি ওর সঙ্গে মিশতে চাইবো না, আমি আমার মনটাকে স্থির করতে চাইছি। প্রভু তুমি আমাকে স্থির করে দাও, আমাকে স্থির করে দাও প্রভু, আমাকে স্থির করে দাও, আমাকে স্থির করে দাও প্রভু গো। ও রিভালা লেখেনে দিরিয়া ভালা সিঙ্গি মিনি দিরিয়া ভালা। প্রভু আজ আমার জীবনটাকে যিশুর কাছে সমর্পণ করছি। প্রিয় যারা আজ আপনি যিশুর কাছে আপনার জীবনটাকে সমর্পণ করতে চাইছেন, বলুন প্রভু আমার জীবনটাকে আমি সমর্পণ করি প্রভু, তুমি তুমি নিয়ে নাও প্রভু, তুমি চালাও আমার লাইফকে, চালাও আমার পরিবারকে, চালাও আমার পরিস্থিতিকে সামলাও প্রভু, আমি সামলাতে পারছি না তুমি সামলাও প্রভু, এটাকে ঠিক করতে পারছি না তুমি ঠিক করে নাও প্রভু, এটাকে আমি সাজাতে পারছি না প্রভু তুমি সাজিয়ে দাও প্রভু, এটাকে আমি ঠিক করতে পারছি না, আমি করতে গিয়ে আরো জটিল পরিস্থিতিতে পড়ে যাচ্ছি, কিন্তু তুমি ঠিক করে দাও রাজা। ও তুমি ঠিক করে দাও প্রভু, আমি হাল ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করছি যিশু তুমি আমার জীবনে এলে প্রভু, যিশু তুমি আমার জীবনে এলে আমার জীবনে সব কিছু সম্ভব হয়ে যাবে প্রভু, ও সব কিছু সম্ভব হয়ে যাবে। আমি একই থাকবো না প্রভু, আমি একই থাকবো না, আমি একই থাকবো না প্রভু, তোমার আলো আমার জীবনের উপরে আসবে, আশা আমার জীবনের উপরে আসবে, ও শান্তি আমার জীবনকে ঘিরে দৌড়বে রাজা। একটা সুন্দর জীবন নিয়ে এগিয়ে যেতে সাহায্য করো, আমার শরীরটাকে পবিত্র করে দাও রাজা, আমার শরীরকে তুমি পবিত্র করে দাও, আমার মনকে তুমি নির্মল করে তুলে দাও রাজা, আমার চিন্তা ধারণাকে তুমি পবিত্র করে সরে দাও রাজা, আমার মনটাকে তুমি পবিত্র করে দাও রাজা। আমি সেই মন্দ উদ্দেশ্য নিয়ে ও প্রভু, ওই প্রভু গো খারাপ উদ্দেশ্য নিয়ে ও প্রভু গো আমার জীবনটাকে ধ্বংস করতে যেন আমি না যাই প্রভু। যা কিছু দুশ্চিন্তা আমার মাথার মধ্যে এসে ছাপছে, দুশ্চিন্তা আমাকে চেপে ধরছে প্রভু, যীশু খ্রিস্টের নামে ওই দুশ্চিন্তাগুলো এক্ষুনি আমার মন থেকে তুমি সরিয়ে দাও প্রভু গো, সরিয়ে দাও প্রভু গো, এক্ষুনি তুমি সরিয়ে দাও প্রভু, আমার মনকে একটা নবায়িত শিশুর মতো নতুন করে করে দাও রাজা। লেবেনেরি খিবিলা শালা প্রভু, শয়তান আমার জীবনের উপর তার কোনো অধিকার নাই প্রভু, আমার পরিবারের উপরে তার কোনো অধিকার নাই প্রভু। প্রভু তুমি তোমার অধিকারের প্রভু অধীনে তুমি আমাদেরকে রাখো প্রভু, তোমার আত্মায় চলতে সাহায্য করো পিতা। আমি প্রার্থনা করি যতজনে প্রার্থনা করেছে প্রভু তাদের প্রার্থনাকে তুমি গ্রাহ্য করো,
যিশু তুমি তাদের জীবনে আসল ঈশ্বর। প্রভু তুমি তাদের জীবনে একটা সত্য ঈশ্বর। তুমি তাদের জীবনে পরিত্রাতা হয়ে থাকবে, তুমি তাদের জীবনে মুক্তিদাতা হয়ে থাকো। যিশুকে তাদের জীবনে প্রথম স্থান দিয়ে, যিশুকে তাদের জীবনে আসল জায়গা দিয়ে, যিশুকে তাদের জীবনে আসল আসনে বসিয়ে চলতে তুমি তাদেরকে সাহায্য করো। অন্য সব জিনিসগুলোকে তাদের হৃদয়, তাদের পরিবার থেকে তুমি বের করে দাও প্রভু যিশু, এক্ষুনি বের করে দাও প্রভু। তাদের মনকে তোমার শান্তি দিয়ে তুমি ভরে দাও, তাদের হৃদয়ে তোমার সাহস দিয়ে তুমি ভরে দাও, তাদের জীবনটাকে তোমার জয় দিয়ে তুমি ভরে দাও প্রভু। এগোবা শালোম, শান্তিদাতা তুমি প্রভু। তারা আঘাত পেয়ে বসে আছে প্রভু, ব্যথায় বসে আছে, যন্ত্রণায় বসে আছে। তাদের আঘাতগুলোকে তুমি ঠিক করে দাও, তাদের হৃদয়গুলোকে তুমি স্থির করে দাও। হো রাশি কি মিনে তেরি, তাদের মনগুলোকে তুমি চাঙ্গাই প্রদান করো, চাঙ্গাই প্রদান করো, এখন চাঙ্গাই প্রদান করো প্রভু, চাঙ্গাই প্রদান করো প্রভু। সমর্পণ করি সকলকে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমরা আশীর্বাদ করি সকলকে। এ প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে আমরা চাই। আমেন, আমেন, আমেন। এখন সময় প্রভুর জন্য দান দেওয়ার সময়। একটা গান করা হবে, তখন আমরা প্রভুর জন্য দান দেব। প্রভু আপনার